90 হার্জের রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, পাওয়ারফুল চিপসেট এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ। এই সব কিছু থাকছে স্যামসাং গ্যালাক্সির A73। আপকামিং একটি ফোন ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে অফিসিয়ালি, অ্যান্ড এর বেশ কিছু লিকস আমাদের সামনে চলে এসেছে। তো এই সব কিছু মিলিয়ে মূলত ফোনটা কেমন এবং আরও কী কী স্পেসিফিকেশন থাকছে এই ফোনটাতে, কী প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, অ্যান্ড বাংলাদেশে এটা কবে আমরা পাবো, সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো ভিউয়ার্স, আমি মাইন থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটা ম্যাক্সিমাম লুকস A72 ফোনটার মতো, অর্থাৎ লুকসের কোনো প্রকার চেঞ্জ হয়নি। অ্যান্ড আপনারা বেশ কিছুদিন ধরে হয়তো লক্ষ্য করছেন যে স্যামসাংয়ের যে সকল ফোন লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা এরকম টাইপের ডিজাইনই মেনটেন করছে, অর্থাৎ খুব একটা চেঞ্জেস আমরা লক্ষ্য করছি না। তো ভিউয়ার্স, এই ফোনটা কিন্তু অনেক স্লিম একটি ফোন, 7.6 মিলিমিটার থিকনেস করা, বাট এটার ওয়েট এখনও জানা যায়নি। অ্যান্ড এটা ফুল অ্যালুমিনিয়াম বডির একটি ফোন। পেছনে আমি অবশ্যই গ্লাস আশা করেছিলাম এরকম একটা প্রাইস রেঞ্জের ফোনে। এটা ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রো SD কার্ড স্লট এবং প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। অ্যান্ড ভিউয়ার্স, এটাতে কিন্তু হাইব্রিড সিম স্লট থাকছে, অর্থাৎ আপনারা একটি সিম, একটি মেমোরি কার্ড অথবা দুইটি সিম ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটার মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। এর সাইজটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটার ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.7 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাই এই ফোনটার অন্যতম একটি ভালো দিক। অর্থাৎ এটা কিন্তু আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। অ্যান্ড ভিডিও শুরুতে বলেছিলাম 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এর PPI ডেন্সিটি হচ্ছে 393। অ্যান্ড এটার প্রোটেকশন হিসেবে কী ব্যবহার করা হয়েছে সেটা আমি এখনও জানি না। যাই হোক, এটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI 4। অ্যান্ড এর চিপসেট হিসেবে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 750G, যা একটি 5G চিপসেট এবং এটি 8 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, যা ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। অ্যান্ড এর GPU হিসেবে থাকছে Adreno 619। তো ভিউয়ার্স, Snapdragon 750G প্রসেসরটা সম্পর্কে কিন্তু আমরা এর আগেও অনেক শুনেছি, অর্থাৎ এই চিপসেটটা কিন্তু মিড রেঞ্জ বাজেটের ক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্সই দিয়ে থাকে। ইনফ্যাক্ট আপনারা এই ফোনটা দিয়ে হার্ড গেমিংও করতে পারবেন বেশ স্মুথলি, অর্থাৎ আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি টাইপের যে সকল গেম রয়েছে সেগুলো খুব স্মুথলি রান করতে পারবেন হাই গ্রাফিক্সেও। অ্যান্ড যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সো গ্রাফিক্সটা কিন্তু খুব ভালোই পাবেন আপনারা। এই ফোনটার একটি মাত্র ভ্যারিয়েন্টই লঞ্চ হবে, সেটি হচ্ছে 8GB RAM 128GB ROM। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যেটাতে OIS এর সাপোর্ট থাকছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পেয়ে যাবেন। 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা 3x পর্যন্ত অপটিক্যাল জুম, অ্যান্ড এটাতেও কিন্তু OIS এর সাপোর্ট থাকছে। 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার পেয়ে যাবেন। তো বলতে গেলে আমার কাছে ক্যামেরা সেকশনটা এই ফোনের মধ্যে সব থেকে উজ্জ্বল মনে হয়েছে, কারণ এই ক্যামেরা সেকশনে দুটো সেন্সর আপনার OIS এর সাপোর্ট পাচ্ছেন, আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, টেলিফোটো জুম লেন্স থাকছে, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও থাকছে। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফোনটা যখন লঞ্চ হবে, সো এর ক্যামেরা পারফরমেন্সটা বেশ ভালো পাওয়া যাবে। অ্যান্ড ভিডিও রেকর্ডিং ক্ষেত্রে 4K 30 FPS পেয়ে যাবেন। আমি এখানে অবশ্যই 60 FPS-টাকে মিস করছি। অ্যান্ড এটাতে জাইরো ইয়াসেরও সাপোর্ট থাকছে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনার 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। অ্যান্ড আশা করা যায় এটার ক্যামেরা পারফরমেন্সটা বেশ ভালো হবে। ভিউয়ার্স, এটাতে কিন্তু স্টেরিও স্পিকার থাকছে, সো সাউন্ড কোয়ালিটিটা আপনার কিন্তু বেশ ভালো পেয়ে যাবেন। ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অবশ্যই থাকা উচিত সুপার অ্যামোলেড ডিসপ্লে যেহেতু থাকছে। অ্যান্ড এর পারফরমেন্সটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলেই আশা করা যায়। এবার যদি ব্যাটারির ব্যাকআপ নিয়ে কথা বলি, ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো বলতে গেলে খুব বড় ধরনের একটি ব্যাটারি ব্যাকআপ এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ফাস্ট চার্জারের ক্ষেত্রে 33 ওয়াট ইউজ করা হয়েছে। আমার কাছে সব মিলিয়ে কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি লিক্স, এই বাদে আমি এখনও তেমন কিছু জানতে পারিনি। অ্যান্ড এই ফোনটা কিন্তু এখন ইন্ডিয়া কিংবা বাংলাদেশের বাজারে লঞ্চ হয়নি, সো এটার ব্যাপারে বেশ কিছু বলার নেই। যখন লঞ্চ হবে তখন আমরা ইন ডিটেলস একটি রিভিউ দিয়ে থাকবো। যাই হোক, এবার যদি এটার প্রাইস রেঞ্জ এবং এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, এই ফোনটা ইন্ডিয়ার মার্কেটে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হবে, যেটা হচ্ছে অফিসিয়ালি। অ্যান্ড ইন্ডিয়ার বাজারে এর ফোনটার প্রাইস হবে 34 থেকে 35 হাজার রুপি, অর্থাৎ এরকম একটা প্রাইসের আশেপাশেই ফোনটা লঞ্চ হবে। অ্যান্ড বাংলাদেশের বাজারে ফোনটা অফিসিয়ালি আসতে হয়তো মার্চ মাসের মাঝ দিক চলে যেতে পারে, অর্থাৎ
মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে হয়তো বাংলাদেশে ফোনটা লঞ্চ হতে পারে। অ্যান্ড বাংলাদেশে এই ফোনটার প্রাইস হতে পারে 40 থেকে 45,000 টাকা। অ্যান্ড ভার্স এবার যদি ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে আমার কাছে ফার্স্টে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশন। এর ক্যামেরা সেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকটাই ফ্ল্যাগশিপ টাইপের ক্যামেরা সেকশন এখানে ইউজ করা হয়েছে। আরেকটা বিষয় ভালো লেগেছে, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট এর প্রসেসর সেকশনটা আমার কাছে একটু কম মনে হয়েছে, অর্থাৎ 778G কিংবা 8 সিরিজের কোনো প্রসেসরের দিকে হাঁটলে হয়তো আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত। বাট আমার কাছে এই প্রাইস রেঞ্জে যারা ক্যামেরা বেসড ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। অর্থাৎ যারা নর্মাল ব্লগিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই ভালো, খুব ভালো একটা ক্যামেরা সেকশন পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন, অ্যান্ড টুকটাক গেমিংও করতে পারবেন বেশ স্মুথলি। তো এই ছিল ফোনটার ফুল ডিটেলস, প্রাইস এবং লঞ্চিং ডেট। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ফোনটার প্রাইস বাংলাদেশে আসলে কেমন হলে ভালো হবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।